উপস্থিতি আমার আগে আলোচনা করছিলেন বন্ধুবর শেখ আব্দুর রাশেদ সালাফি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আরো কিছুক্ষণ আলোচনা করলে ভালো হতো, কিন্তু শীতের রাত, আমরা যত দ্রুত ছেড়ে দিতে পারবো তত দ্রুত আপনার বাড়ি থেকে ঘুমাতে পারবেন, আর আমরাও দ্রুত চলে যেতে পারবো। কিন্তু যতটুকু সময় আছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 1 সেকেন্ড সময় নষ্ট না করার জন্য। আপনাদের কমিটির পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় বলে দেওয়া হয়েছে, সেটা হলো আদর্শ পরিবার। অর্থাৎ একটা পরিবার আদর্শিত করার জন্য কি কি প্রয়োজন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। যদি পরিবার আদর্শিত না হয় তাহলে ওই সমাজ, অর্থাৎ যে সমাজে পরিবারটা থাকে, ওই একটা পরিবার একটা সমাজকে নষ্ট করে দিতে পারে। অর্থাৎ পরিবার আদর্শিত করা অত্যন্ত জরুরি একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি পরিবার আদর্শ না হয় তাহলে ওই পরিবারের পরবর্তী প্রজন্ম যারা আসে তারা কখনো আদর্শ শিক্ষা অর্জন করতে পারে না। এই জন্য আদর্শ পরিবার গঠন করা অত্যন্ত জরুরি। যে পরিবার আদর্শ না, ওই পরিবারে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। সে সফল হতে পারে দুনিয়াবী সফলতা, সে সফলতা হতে পারে আখিরাতের সফলতা। এই জন্য সফলতার জন্য, দুনিয়াবী সফলতা এবং আখিরাতের সফলতার জন্য আমাকে আপনাকে ইসলামী শরীয়ত অনুযায়ী পরিবারকে আদর্শিত করা অত্যন্ত জরুরি। যদি আপনি প্রচেষ্টা না চালান তাহলে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। দেখবেন রাস্তাঘাটে আজকে আমাদের যুবক ভাইয়েরা যারা চলাচল করে, ঘোরাঘুরি করে, আমাদের মাঝে আমরা দেখতে পাই, অর্থাৎ রাস্তাঘাটে বের হলে এতটাই মানুষের বা যুবকদের রুচির বিবর্তন হয়েছে যে এগুলা দেখলে খারাপ লাগে। চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার মানে তাদের চুলের কাটিং দেখলে তাদের মুসলমানের ছেলে মনে হয় না, তাই না? তাহলে এই যে রুচির বিবর্তন হচ্ছে, এগুলা কিভাবে হচ্ছে? পরিবারের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে, আর পরিবারগুলা গায়রতহীন হওয়ার কারণে। যদি কোনো পরিবারে গায়রত থাকে, যদি কোনো পরিবার প্রধানের ব্যক্তিত্ব থাকে, তাহলে ওই পরিবার কখনো বিপথে যেতে পারে না, অর্থাৎ ওই পরিবার কখনো ধ্বংসের দ্বার প্রান্তে যেতে পারে না। এই জন্য সর্ব অবস্থায় আমাদের মনে রাখতে হবে, আমাদের একটা রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য একটা আদর্শ পরিবার দরকার। আমাদের একটা দেশ সঠিকভাবে পরিচালনার জন্য একটা আদর্শ পরিবার দরকার। ইসলামী আদর্শে আদর্শিত একটা পরিবার, যেখানে বাবা মার মাধ্যমে সন্তান ভালো পথ কোনটা সেটা জানতে পারবে, বাবা মার মাধ্যমে সন্তান মন্দ পথ কোনটা সেটা জানতে পারবে। কিন্তু বাবা মাই যদি সন্তানদেরকে অপরাধ করতে শেখায় তাহলে ওই পরিবার কখনো আদর্শিত হতে পারে না। যে সমাজে আপনি আছেন, ওই সমাজ যদি একটা শিশুকে অন্যায় পথের দিকে ধাপিত করে তাহলে ওই সমাজ কখনো আদর্শিত হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ দেশ, আদর্শ রাষ্ট্র গঠনের জন্য একেবারে শুরু থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি আপনি পরিকল্পনা গ্রহণ করতে না পারেন তাহলে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার রাষ্ট্র, আপনার জাতি সব ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। বিবেক থাকবে না, চিন্তা চেতনা থাকবে না, মনুষ্যত্ব বোধ থাকবে না, সব গরু ছাগল রূপান্তরিত হবে। পশু পাখির মতো মানুষ আচরণ করবে, মানুষ মানুষের সম্পদ ফাঁকি দিবে কিন্তু সে বুঝবেই না যে আমি অন্যায় করতেছি। মানুষ মানুষকে হত্যা করবে কিন্তু সে বুঝবেই না যে আমি অপরাধ করতেছি। মানুষ চুরি করবে কিন্তু ও এটাকে অপরাধ মনে করবে না। মানুষ সালাত পরিত্যাগ করবে কিন্তু এটাকে অপরাধ মনে করবে না। বনের জমি ফাঁকি দিবে এটাকে অপরাধ মনে করবে না। ও ওর ভাইকে হত্যা করবে এটাকে অপরাধ মনে করবে না। ওজনে কম দিবে এটাকে অপরাধ মনে করবে না। পরিমাপে কম দিবে এটাকে অপরাধ মনে করবে না। ও জুলুম করবে এটাকে অপরাধ মনে করবে না। ও অন্যায় করবে সে এগুলাকে অপরাধ মনে করবে না। এই জন্য অপরাধ বোধটা যার মধ্যে নাই, অর্থাৎ অপরাধ বোধটা হলো লজ্জা। কথা কি বুঝতে পেরেছেন? এই অপরাধ বোধটা যার মধ্যে নাই সে কখনো সফল হতে পারে না। না সফল হতে পারবে দুনিয়াতে, না সফল হতে পারবে আখিরাতে। এটা হোক নারী হোক পুরুষ, সকলের জন্য প্রযোজ্য। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আদর্শ পরিবার গঠন করা প্রতিটা মুসলিম পরিবারের জন্য এবং অমুসলিম পরিবারের জন্য তো জরুরি, কিন্তু মুসলিম যারা আছি আমরা, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ইসলাম একটা গাইডলাইন দিয়েছে আপনি আপনার পরিবারকে কিভাবে আদর্শিত করবেন। ইসলাম একটা নীতিমালা দিয়েছে আপনি আপনার সমাজকে কিভাবে আদর্শিত করবেন। এই নীতিমালা, এই রুলসটাকে ফলো করার চেষ্টা করতে হবে। আমি যদি সংক্ষিপ্ত সময় কিছু গাইডলাইন দেই, মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে হয়, পারবেন ইনশাআল্লাহ? আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আজকে অনেক শীত, জানি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু অল্প কিছু সময় আমাকে দেন, হয়তো আমাদের কিছু উপকার হবে ইনশাআল্লাহ। এই কথাগুলো কেন বলবো জানেন? আজকে
আজকে যুবকদের রুচির কতটা বিবর্তন হয়েছে, কতটা নোংরা, কতটা বেহায়াপনার সাথে সম্পৃক্ত আমাদের সমাজ। একটা ছেলে ও সিগারেট খায়, ও দাদার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। অর্থাৎ ও সিগারেট খায়, সিগারেটের ধোঁয়াটা তার বাবার মুখের দিকে মারে, তাহলে সে বাবাকে মূল্যায়ন করে? ও সিগারেট খায়, ওই সিগারেটের ধোঁয়াটা একজন আলেমের মুখের দিকে মারে, তাহলে তার রুচি আছে, তাহলে তার শরীয়ত সম্পর্কে জ্ঞান আছে, সে আদর্শিত পরিবারের সন্তান। কি মনে হয় আপনার কাছে, কেন আজকে যুব সমাজ ধ্বংসরাতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে? ওর বাবার সামনে সিগারেট খায়, ওর লজ্জা লাগে না? ওর মায়ের সামনে সিগারেট খায়, ওর লজ্জা লাগে না? ও আলেম ওলামার সামনে অপরাধ করে, ওর লজ্জা লাগে না? কেন লজ্জা লাগে না? কেন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে? যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো পরিবার থেকে আদর্শ শিক্ষা গ্রহণ না করা। এই জন্য আদর্শিত পরিবার গঠন করা অত্যন্ত জরুরি। একটা 7 বছর বয়সের ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। কি বিষয়টা এমনটা নয়? বিষয়টা তো এইভাবেই অপরাধ করতে শিখতেছে। তাহলে আমাকে আপনাকে সর্ব অবস্থায় মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুলস গুলা দিয়েছেন, এই রুলস প্রত্যেকটা মানতে হবে। যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে এমন একটা জাতি রেখে যেতে পারবেন, এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে পারবেন, যাদের মাধ্যমে আপনি থাকবেন কবরে কিন্তু নেকি লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। তা না হলে আপনি এমন একটা জাতি রেখে যাবেন যে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে না, এমন একটা জাতি রেখে যাবেন যে আপনি মারা গেলে দোয়া করতে জানে না, এমন একটা জাতি রেখে যাবেন যে আপনি মরার পরে দোয়া করার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য বিবেক সম্পন্ন হতে হবে। আল্লাহ গরু ছাগল করে পাঠায় নাই, আল্লাহ চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই, আল্লাহ বিবেক দিয়ে পাঠিয়েছে। এই বিবেকটাকে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ একটা বাবা মা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, বাবা মা চাইলে সন্তানকে জাহান্নামের পথের দিকে ধাবিত করতে পারে। যখন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসে, আসার সাথে সাথে বাচ্চা কান্না করে। দেখেছেন না আপনারা? একজন বলতে পারবেন কেন কান্না করে? জানা আছে আপনার? বাচ্চা কান্না করে। যদি বাচ্চা কান্না না করে তাহলে ডক্টররা যে কোনো মূল্যে বাচ্চাকে কান্না করানোর জন্য চেষ্টা করে, তাই না? আচ্ছা, কেন বাচ্চা কান্না করে? এই রহস্যটা কি? কান্না না করলে ক্ষতি কি? কান্না কেন করে আপনি কখনো শুনেছেন? কখনো জানেন? আপনি বিবেচনা করেছেন, ভেবেছেন কেন কান্না করে? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা আমরা পাই সেটা হলো, বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে তখন ওই বাচ্চার শরীরে একটা জিন শয়তান প্রবেশ করে, যে জিনের নাম হলো কারিন। কি বলেন তো? যে জিনের নাম হলো কারিন। এই কারিন জিনটা আমাদের শরীরে শিরার সাথে রক্ত চলাচল করে না? এই রক্ত যেমন চলাচল করে, এই রক্তের চাইতে দ্রুত আমাদের শরীরে চলাচল করে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কোন দিন থেকে? ওই যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসা হয়, ওই দিনেই ওই সময়ে বাচ্চার শরীরে কারিন নামক জিন প্রবেশ করে ওই দিন থেকে ওয়াসওয়াসা দিয়ে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। আর ওই দিন থেকে উলামায়ে কেরাম বলছেন, বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু আপনি কতদিন চেষ্টা করেছেন? আপনি কতদিন ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন? কোনোদিন সতর্ক করেছেন? কোনোদিন সাবধান করেছেন আপনার সন্তানকে ইবলিস থেকে সতর্ক থাকার জন্য? কোনোদিন সতর্ক করেছেন? করেন নাই। তাহলে আপনি আপনার সন্তানকে কি সঠিক পথ দেখাতে পেরেছেন? আপনি ব্যর্থ হয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে বাবা মার ওই দিন থেকে দায়িত্ব হয়ে যায় ওই কারিন জিন শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। এই দায়িত্ব আপনি নিজে নিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সর্বাবস্থায় মনে রাখতে হবে, আদর্শ পরিবার গঠন করার জন্য যতগুলো স্তর বা স্টেপ আছে, তার মধ্যে অন্যতম একটা স্টেপ হলো আদর্শ মা বাছাই করা। যে পরিবারে আদর্শ মা নাই, ওই পরিবার কখনো আদর্শ হতে পারে না। এই জন্য আদর্শ মায়ের প্রয়োজন, আদর্শ বাবার প্রয়োজন, আদর্শ মা দরকার। যখন আপনি বিবাহ করবেন, বিবাহের সময়তেই যুবক ভাইয়েরা যারা আসছেন আদর্শ পরিবার গঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করতেছেন, আপনাদেরকে নীতিমালা দিয়ে যায়, মনে রাখার চেষ্টা করবেন। বিবাহের সময় সমাজের মানুষ দেখে সৌন্দর্য, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে বংশমর্যাদা। যে যার সাথে মোবাইলে বেশি কথা বলে সে তাকে বেশি পছন্দ করে, সে সাজদায় গিয়ে বলে যে আল্লাহ আমার তাকেই দরকার। এ কথা বলে না? এ কথা বলে কিনা? কিন্তু এ কথা কখনো বলা যাবে না। বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল স্ত্রী দান করো। কি বলতে হবে বলেন তো? সৌন্দর্য আছে, দিনদারিতা নাই, সফলতা নাই। জমি জায়গা আছে অর্থাৎ বংশমর্যাদা আছে,
দিনদারিতা নাই, সফলতা নাই। বংশমর্যাদা আছে, প্রচুর অর্থ সম্পদ আছে, দিনদারিতা নাই, সফলতা সেখানে নাই। তালাক আর তালাক, চতুর্দিকে তালাকের প্রবণতা কেন এত বেড়েছে? দিনদারিতা নাই। সেই জন্য আপনি একটা ছেলেকে বিবাহ করেছেন, সেই ছেলেটা ইনকাম করে কিন্তু হারাম ইনকাম করে, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, টেন্ডারবাজির সাথে জড়িত, হারাম ইনকাম করে। এখন ওই ছেলেটা যে ইনকাম করে আপনি যে খাচ্ছেন, ইবাদত কবুলের মৌলিক পূর্বশর্ত দুইটা। এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। উপার্জন যদি হালাল না হয়, ইবাদত কবুল হবে না। তাহলে আপনি আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিচ্ছেন, ও তো হারামখোর, হারাম ইনকাম করে, যেন শুনে আপনার মেয়েকে হারামের ডিব্বায় ফেলে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবাহের শুরুতেই ছেলে মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য দিনকে মূল্যায়ন করবেন। একটা মেয়ের সৌন্দর্য আছে, বংশমর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, দিন আছে, এটাকে উলামা ইকরাম বলছে নূরুন আলা নূর। এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু দিন নাই, বাকি তিনটা আছে, এখানে কোনো সফলতা নাই। এই জন্য প্রথমে মূল্যায়ন করতে হবে দিনদারিতা। এমনকি সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট যতগুলি বর্ণনা পাওয়া যায়, সংক্ষেপে এভাবে বলা যায়, বিবাহের জন্য যখন আপনি পাত্রী বাছাই করবেন, গোপনে হলেও তার দিনদারিতা যাচাই বাছাই করতে পারেন, অনুমতি আছে। অর্থাৎ গোপনে দিনদারিতা যাচাই বাছাই করে সেখানে বিবাহ করবেন। আর মেয়ের বাবা যারা আছেন, মেয়েকে বিবাহ দেওয়ার আগে মেয়ের জামাইয়ের জন্য উপযুক্ত করে পাঠাতে হবে। এটা বাবা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। আপনি বিবাহ দেওয়ার পরে খান্দাস মেয়ে তৈরি করে একটা ছেলের হাতে তুলে দিলে, ইমানদার পরহেজগার ছেলের হাতে, ওই পুরা পরিবার তছনছ করে দিবে, পুরা পরিবার ধ্বংস করে দিবে। এই জন্য মেয়ের বাবা যারা আছেন, আপনাদের দায়িত্ব অনেক, পুরা দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে। বিবাহের আগে মেয়েকে মেয়ের জামাইয়ের জন্য উপযুক্ত করে পাঠাতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম স্টেপ হলো আদর্শ বিবাহ। অর্থাৎ বিবাহে ছেলে মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। এরপরে আসুন, দিনদারিতার মূল্যায়ন করে আপনি বিবাহের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন, বিবাহ কমপ্লিট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সন্তানের জন্য প্রচেষ্টা আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ সুসংবাদ চলে এসেছে বা সুসংবাদ আসবে, তখন আপনাকে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার সুসন্তান দান করো। আমাদের সমাজের মা বোনেরা বেশি বেশি নাটক, সিনেমা, সিরিয়াল দেখে, এগুলা দেখে বলে অমুক নায়কের মতো যেন আমার ছেলেটা হয়, অমুক নায়িকার মতো যেন আমার মেয়েটা হয়, অমুক খেলোয়াড়ের মতো যেন আমার ছেলেটা বা মেয়েটা হয়। তাহলে কেমন হবে? কথা বুঝেন নাই মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি নাই। কথা বুঝেন নাই? আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি নাই। তবে আপনাকে আগে চাইতে হবে দিনদার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল সন্তান। আল্লাহর কাছে দিন রাত কান্নাকাটি করতে হবে, আল্লাহ তুমি আমার যে নিয়ামত দিবা, ওই নিয়ামতের মাধ্যমে যেন আমার জাহান্নাম না হয়, আল্লাহ আমার সন্তান যেন আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আল্লাহ তুমি আমাকে একজন দিনদার পরহেজগার তাকওয়াশীল সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সকল মানুষ যখন উলঙ্গ অবস্থায় ছোটাছুটি করবে, দিক বিদিক দৌড়াদৌড়ি করবে, কোন মানুষ কোমর বরাবর, কোন মানুষ হাঁটু বরাবর, কোন মানুষ কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে সূর্য মাথার নিকটবর্তী এই কঠিন পরিস্থিতির মধ্যে উলঙ্গ অবস্থায় বাবা তার সন্তানকে চিনতে পারে না, সন্তান তার বাবাকে চিনতে পারে না, মা তার সন্তানকে চিনতে পারে না, সন্তান তার মাকে চিনতে পারে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এই কিয়ামতের মাঠের সকল মানুষ যখন নফসি নফসি করবে, তখন তারা দেখতে পাবে ওই দূর প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যারা পোশাক পরিহিত অবস্থায়, যাদের মাথায় নূরের মুকুট পরানো, অর্থাৎ তারা মর্যাদা সম্পন্ন অবস্থায় আছে, যারা সম্মান সূচক জায়গায় আছে, যারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা, সবাই নফসি নফসি করছে কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে, তারা মর্যাদা সম্পন্ন অবস্থায় আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই কিয়ামতের মাঠের যারা নফসি নফসি করছে, যারা উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করছে, যাদের মাথার নিকটবর্তী সূর্য, যারা নিজেদের শরীরের ঘাম পুজ রক্ত নিজেরাই খাচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এই ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো আর আমাদের কেন আজকে কঠিন অবস্থা? তখন ফেরেশতারা বলবে, ওরা হলো একজন হাফেজে কোরআনের পিতামাতা।
কি সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে আপনাদের? লজ্জা লাগতেছে কেন? হাফেজ হওয়া মানে ফকির বিদ্যা। তো বলেন কেন এই কথা? কি বলে না? হিফজখানায় পড়ানো মানে ফকির বিদ্যা শেখানো। যে ছেলেটা সব থেকে ব্রেন খারাপ ওই ছেলেকে মাদ্রাসায় দেয়, ওই ছেলেকে হাফেজ বানায়। কিন্তু কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, সবাই উলঙ্গ অবস্থায় ছুটাছুটি করবে, সবার মাথার নিকটবর্তী সূর্য, নিজের শরীরে রক্ত ঘাম পুজ নিজেরাই খাওয়া দাওয়া করবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এই যে দূরে দুইজন, একজন স্বামী এবং একজন স্ত্রী দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, তারা পোশাক পরা, সবাই কঠিন অবস্থায়, তারা আরশের ছায়া আছে। দেখেন তারা হলো হাফেজ কোরআনের পিতামাতা। ওই হাফেজকে কিয়ামতের মাঠে বলা হবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন সে বলবে, আল্লাহ আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাইছি। আপনি বুঝেন না মনে হয়? আপনি কি বুঝেছেন বিষয়টা? আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? যদি আপনি বুঝে থাকেন তাহলে সন্তান যখন মায়ের পেটে আসবে বা আসার পরিকল্পনা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার সুসন্তান দান করো, যে সন্তান আমাকে দুনিয়া এবং আখিরাতে উপকৃত করবে, অর্থাৎ দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে আমার সন্তান আমাকে সম্মানিত করবে। তুমি আমাকে এমন একটা সন্তান দিও। আপনি সাজদায় চাইবেন, মুনাজাতের মধ্যে চাইবেন, সব সময় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এখন আসুন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, চাইতে চাইতে কোনো একদিন, অর্থাৎ যেদিন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন হয়ে গিয়েছে, সন্তান দুনিয়াতে চলে এসেছে, আসার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত। এটা ভিত্তিহীন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ নয়। অর্থাৎ ডান কানে আজান বাম কানে ইকামত এটা চলবে না। তবে আপনি চাইলে আজান শোনাতে পারেন। কথা বুঝতে পেরেছেন? প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা চলবে না। আপনি চাইলে শুধুমাত্র আজান শোনাতে পারেন। বাচ্চা দুনিয়াতে এসেছে, আপনি আজান শোনালেন, আজান শোনানোর সাথে সাথে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, আমার এই ছেলেটার সুন্দর একটা নাম রাখতে হবে। এই নাম রাখার জন্য আপনাকে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। আজকে তো আমাদের সমাজে একটা জাহালত চলতেছে, কথা প্রসঙ্গে বলে রাখি, সেটা হলো প্রতি 100 জনে 50 জন মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় সন্তানকে নষ্ট করে ফেলায়। কি বিশ্বাস করেন না? এটা বাংলাদেশের গবেষণা। অন্য দেশের গবেষণা তো আরো জঘন্য, অন্য দেশের গবেষণা তো আরো নোংরা। সন্তান দুনিয়াতে আসার আগে, রূহ আসার আগে তো শত শত বাচ্চা নষ্ট করে ফেলা হয় না, শুধুমাত্র লক্ষ লক্ষ বাচ্চা বাংলাদেশের মাটিতে নষ্ট করা হয়। আর সন্তানের রূহ আসার পরেও বাংলাদেশের মাটিতে বহু বাচ্চা, বছরে লক্ষ লক্ষ বাচ্চা বাংলাদেশের মাটিতে নষ্ট করা হয়। এটাকে আমাদের বাবা মারা, আমাদের সমাজের যুবক যুবতীরা এটাকে অপরাধ মনে করে না। মনে চেয়েছে সন্তানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মনে চেয়েছে সন্তানকে হত্যা করেছে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, একজন ব্যক্তিকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত পাপ হয় সেই পাপ আপনার আমলনামায় আসবে। এটা আপনার সন্তানও যদি হয়, এই সন্তান হত্যা করার অপরাধে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয় আপনার সেই পাপ হবে। বোন, ভালো করে মনে রাখবেন, আপনি হয়তো আপনার শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, আপনি হয়তো আপনার কোনো একটা ব্যক্তিগত কারণে সন্তান নষ্ট করে ফেললেন। আপনার মা আপনাকে মোবাইলে ক্লিক করতেছে, ক্লিকবাজি করতেছে, আরে নতুন তো বিয়ে করলে এখন 1 বছর হয় না, এখনই কেন সন্তান নেবে, সন্তান নষ্ট করে ফেলে দেবে। কি বলে কিনা সমাজে চলতেছে এগুলা। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার ওই সন্তানকে আপনি দেখতে পাবেন। প্রত্যেকে যারা সন্তান নষ্ট করেছেন ভালো করে ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন। আপনি কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন, আপনি বাবা আর আপনি মা, কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আব্বু আমার কোন অপরাধে তুমি আমাকে সেদিন হত্যা করেছিলে, আম্মু আমার কোন অপরাধে তুমি আমাকে হত্যা করেছিলে। আচ্ছা, জাহেলিয়াতের যুগের কয়টা বর্ণনা পাওয়া যায় যে তারা তাদের মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে হত্যা করত, কিন্তু সেই জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে আজকে আমাদের সমাজের মানুষ। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আব্বু আমার কোন অপরাধ ছিল যে অপরাধে তুমি আমাকে দুনিয়াতে আসতে দাও নাই, তুমি আমাকে হত্যা করেছিলে। আম্মু আমার অপরাধটা কি ছিল যে অপরাধের কারণে আমাকে দুনিয়ার মুখ দেখতে দাও নাই, আমার কোন অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে। সেদিন জবাব দেওয়ার মতো কোনো জবাব আছে আপনার কাছে? জবাব নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যে কথা বলতে যাচ্ছিলাম,
তাহলে যখন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে, আপনি চাইলে আজান শোনাতে পারেন। আজান শোনানোর পরে নামকরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে 7 দিন যদি দিতে না পারে 21 দিনের দিন, বা জীবনে একদিন, বা ছেলে হওয়ার পরে বাপে বেটা একদিনে, বা কুরবানির ঈদের দিন গরুর একটা 7 ভাগের মধ্যে আকিকার একটা নাম দিয়ে দেওয়া। কি আছে কিনা? কি আছে না আমাদের সমাজে? এগুলা নাম কি? রবুল, নাম নাট আছে না? এরকম বহু রকম নাম আছে না? মেয়ের নাম রেখেছে পিঙ্কি, কে আছে না? এগুলা যার নাম আছে আপনি রাগ করলে আমার কিছু করার নাই, বাবা মা ভুল করেছে আপনার। এগুলা কোনো অর্থবোধক নাম না। ইসলামী শরীয়তে নাম রাখতে হবে সুন্দর, অর্থসম্মত নাম রাখতে হবে, যে নামের অর্থগুলা সুন্দর হয়। আরে মালাকুল মাউত যখন আপনার আত্মাটা নিতে আসবে তখন নাম ধরে ডাকবে আপনার আত্মার, যে অমুকের ছেলে অমুকের আত্মাটা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের আত্মাটা বের হয়ে আসো। আত্মা নিয়ে যখন আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা, তখন ফেরেশতারা আপনার নাম ধরে ডাকবে, এটা হলো অমুকের ছেলে অমুকের আত্মা, অমুকের মেয়ে অমুকের আত্মা। এখন ফেরেশতারা ওই সময় বলবে যে এটা হলো রবুলের মেয়ে পিঙ্কি। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য নাম রাখার ক্ষেত্রে সব থেকে সুন্দর ইসলামিক কত ভালো ভালো নাম আছে, কিন্তু এই নামগুলা না রেখে আপনি এমন জঘন্য জাহেল নাম রাখেন যেগুলা খ্রিস্টানেরা রাখে না, ইহুদিরা রাখে না, হিন্দুরা রাখে না, তাদের চেয়ে জঘন্য নাম। আরে নাম দেখলে মনে হয় অমুসলিম, মুসলমানের জন্য নাম মিলে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে যাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে ব্রেনে বিবেচনা করতে হবে যে নামকরণ করার সময় যাতে করে অর্থবোধক নামটা হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য 7 দিনের দিন নামকরণ করবেন। কোন দিনের দিন? 7 দিনের দিন। আর 7 দিনের গণনা হবে, আরবিতে দিন পরিবর্তন হয় মাগরিবের সাথে সাথে। আজকে কি বার? রবিবার। পোস্টারে লেখা আছে আজকে রবিবার, কিন্তু আজকে আমরা আরবিতে কোন কিবারে আছি বলেন তো? কিবারে আছি? সোমবারে আছি। কেন? সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়ে গিয়েছে। ইংরেজিতে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু আরবিতে সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, বাচ্চা যদি মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে পরবর্তী দিনের গণনায় আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ছেলে হয় 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। কখনো গরুতে আকিকা হবে না। কুরবানির ঈদের দিন গরুর ভাগের মধ্যে একটা নাম ঢুকায় আকিকা করে দেওয়া, এটা শরীয়তের সাথে প্রতারণা করা। কথা বুঝতে পেরেছেন? কখনো কোনো গরুর ভাগিতে আকিকা হবে না, গরু দিয়ে আকিকা হয় না। আকিকা হবে ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। এই কুরবানি করবেন আর সুন্দর করে সন্তানের নাম রেখে দিবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যত বড় হয় সন্তানের শরীরের গ্রোথ পরিবর্তন হয়, সন্তানের ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। সন্তানের বয়স 3 বছর, আপনি মোবাইলটা সন্তানের হাতে দিয়ে দিচ্ছেন, সন্তান রিলস ভিডিও দেখতেছে। আজকে কি আছে কিনা? সন্তান গেমস খেলতেছে, ইউটিউব দেখতেছে, কার্টুন দেখতেছে, নাটকের সাথে জড়িত। মনে রাখার চেষ্টা করবেন, আপনার এই ছোট্ট বাল্য অবস্থার সন্তানটার হাতে আপনি জেনা তুলে দিলেন। রুচির বিবর্তন হবে না তো কি হবে? কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কি এটা নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি আপনার সন্তানকে নিজ হাতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটা কখনো আপনার সন্তানের হাতে দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য ইউরোপের গবেষণায় প্রতি 100 জনে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণায় প্রতি 100 জন বাচ্চার মধ্যে 50 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, চোখের দৃষ্টি শক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তারা মানুষের সাথে মেশাকে পছন্দ করে না, তাদের সৃজনশীলতা শক্তি কম। অর্থাৎ নতুন করে যে কিছু তৈরি করবে, এই নতুন করে তৈরি করার প্রবণতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা এমন ভাবে তাদের হাতে তুলে দিচ্ছি, তারা এই ছোট্ট বাল্য অবস্থায় তাদের রুচির বিবর্তন করে ফেলতেছে, জেনায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত হয়ে নিজের জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার। তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসের এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর যারা আমরা বড়রা আছি, মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে মোবাইল ফোন যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, জান্নাতে যাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। প্রত্যেক মোবাইলের মালিক জানে তার রুচি, তার মালিকের চরিত্র কতটা খারাপ। কথা বুঝেন নাই?
কেউ জানে না, বাবা জানে না, মা জানে না, প্রতিবেশী জানে না, কেউ জানে না, কিন্তু মোবাইল জানে যে আপনার রুচি বা আপনার চরিত্র কতটা খারাপ। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন এটাও কিন্তু আপনার আমার সাথে উঠবে। অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। জবাব না দেওয়া পর্যন্ত সেদিন পার পাওয়া যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই ইলেকট্রনিক্স ডিভাইসের নিয়ন্ত্রণ করতে হবে। যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি মন্দ কাজে ব্যবহার হয়, পরিবার ধ্বংস হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে সতর্ক হতে হবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তানের ব্রেন খুলতেছে, সন্তানের বিবেক বুদ্ধি তৈরি হচ্ছে। সন্তানের সামনে কখনো বড়রা অপরাধে জড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছু আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। হাদিসটা ছোট্ট, কিন্তু ইমাম নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যদি ছোটরা অভিভাবকদের লজ্জা পায় তাহলে সমাজ বিনির্মাণে এটা অনেক বড় ভূমিকা পালন করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে। কোনটা? ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনটা বাস্তবায়ন করা সম্ভব হবে? ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে, ছোটরা তখনই বড়দের সামনে পাপ করা থেকে বিরত থাকবে। কখন? যখন বড়রা ছোটদের সামনে পাপ করবে না, যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। কিন্তু বড়রাই যদি ছোটদের সামনে পাপ করে, বড়রাই যদি ছোটদের সামনে ভুল করে, তাহলে ছোটরা কি করবে? আপনার বাড়িতে পাওনাদার এসেছে, টাকা পাই না, পাওনাদার বাড়িতে আসলে আপনি আপনার ছেলেকে বলতেছেন যে, আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কি বলে কিনা? কথা বলতেছেন না কেন? বলে কিনা? না জমে গিয়েছেন নাকি? বলেন এভাবে যে, আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। আচ্ছা, আপনি যে এটা শিখালেন, আপনি কি শিখালেন? সন্তানকে মিথ্যা বলা শিখালেন। তাহলে আপনি কি আপনার সন্তানকে কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? আরে ভাই, আপনি তো সন্তানকে মিথ্যা বলা শিখালেন, আপনি তো সন্তানকে মিথ্যা বলতে উদ্বুদ্ধ করলেন, তো আপনার ছেলেটা তো মিথ্যুক হবেই। এটাই চূড়ান্ত বাস্তবতা। আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আপনি আপনার ছেলেকে বলতেছেন, ইস তোমার দাড়ি উঠেছে, দাঁড়িয়ে রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আরে নিজে তো রাখেন নাই, সন্তানের দাড়ি উঠেছে, 50 টাকা দিয়ে বলছেন সেভ করে আসো। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এখন বাবা যদি সন্তানের সামনে দাড়ি কাটে, এই বাবা কি কখনো সন্তানকে বলতে পারবে যে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তানাদি যা কিছু আছে সব কিছু যাতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, কখনো নসিহা করতে পারবে? কোশ্চিন কালো পারবে না। এই জন্য কখনো সন্তানের সামনে দাড়ি কাটবেন না। দাড়ি কাটলে আপনার সন্তান কখনো রাসূলকে ভালোবাসবে না। এই জন্য নিজেও দাড়ি রাখবেন, সন্তানকেও দাড়ি রাখতে সহযোগিতা করবেন। তা না হলে আজকে মা ছেলেকে বলতেছে যে আব্বু তোমার দাড়ি রাখলে মনে হয় চেহারা দেখতে কেমন খারাপ দেখা যায়, যাও দাড়ি কেটে আসো। আরে মা দাড়ি কাটতে শেখায়, বাবা দাড়ি কাটতে শেখায়। কতটা নির্লজ্জ সমাজ আজকে আমাদের! বাবা ছেলের দাড়ি কেটে দেয় আর ছেলে বাবার দাড়ি কেটে দেয়, দাদা নাতির দাড়ি কেটে দেয় আর নাতি দাদার দাড়ি কেটে দেয়। এই নির্লজ্জ সমাজ কিভাবে আদর্শিত হবে? লজ্জা আছে, শরম আছে? আপনার লজ্জা লাগলে আমার কিচ্ছু করার নাই, কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝেন নাই? দাওয়াত দিলে কথা শুনতে হবে, দাওয়াত দিয়েন না, শুনবেন না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য অবশ্যই প্রচেষ্টা চালাতে হবে। আর সেই প্রচেষ্টার প্রথম ধাপ হলো ছোটদের সামনে অপরাধ না করা, গুনাহ না করা, অন্যায় না করা। আরে আপনি এমন বাবা হবে, আপনার ছেলে বাল্য অবস্থায় শিখবে যে আমার বাবা জন্মের পর থেকে কখনো দাড়ি কাটে নাই, আমিও দাড়ি কাটবো না কখনো। ওই ছেলের পরবর্তীতে যে সন্তান আসবে সে জানতে পারবে আমার দাদা জীবনে দাড়ি কাটে নাই, আমার বাপ জীবনে দাড়ি কাটে নাই, আমিও জীবনে দাড়ি কাটবো না। কথা বুঝেন নাই? আদর্শ বংশ পরম্পরায় আসে, আদর্শ পারিবারিক ভাবে আসে। কিন্তু পারিবারিক ভাবে যদি বেয়াদব হয় তাহলে ওই বেয়াদব নিয়ন্ত্রণ করার জন্য আলেম ওলামা ওরা পারে না। কথা বুঝতে পেরেছেন? ও তখন ওই বেয়াদব নিয়ন্ত্রণ করা যায় না, কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেন? ওর বাবা ওকে বেয়াদবি শিখিয়েছে, ওর বাবা ওকে পাপ করতে শিখিয়েছে, ওর বাবা ওকে অন্যায় করতে শিখিয়েছে, ওর বাবা ওকে সিগারেট কিনতে দিয়েছে, ও দেখে আমার বাবা সিগারেট খাই, আমিও খাই। এই জন্য ওর পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ওর পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ওর পাশে ওর মা দাঁড়িয়ে আছে, ও দাম দেয় না। ও চারটার সামনে সিগারেট খায় আর ধোঁয়াটা মুখের দিকে মেরে দিয়ে ওর বাবা জাতমান ইজ্জত নষ্ট করে দেয়। মূল্যায়ন করে ওর বাবাকে?
কেন মূল্যায়ন করে না? ওর বাবা ওকে মাদক দ্রব্য খেতে সহযোগিতা করেছে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাষায় বলছেন, যারা প্রকাশ্যে মদ্যপান করে এদের জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। তার মানে যারা প্রকাশ্যে সিগারেট খেয়ে ঘুরে বেড়ায় এদের জানাজার সালাতে যদি নিজেকে ঈমানদার দাবি করেন পশ্চিমকালে অংশগ্রহণ করবেন না। আর ইমাম সাহেব যিনি আছেন যদি নিজেকে ঈমানদার বলে পরিচয় দেন কখনো কোনো সিগারেট ধরে জানাজা পড়াবেন না, কখনো কোনো বিড়ি ধরে জানাজা পড়াবেন না। লজ্জা হওয়া দরকার এদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম। যদি এটা হুজুরও খায় হাজী সাহেবও খায় তার জন্য জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। এখন আপনি মুফতি সাহেব, আপনি জর্দার মাসালাকে হালকা করতে চান, সিগারেটের মাসালাকে হালকা করতে চেয়ে আপনি এটাকে বলতেছেন মাকরুহ। এখন আমি ধরলাম আপনার ভাষায় মাকরুহ, মাকরুহ মানে হলো অপছন্দনীয়। আরে আপনি তো রাহাবার, আপনি তো ইমাম, আপনি তো খতিব, আপনি রাহাবার হয়ে অপছন্দনীয় কাজ করেন কোন লজ্জায়? আমি আপনারটাই ধরলাম, কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? রাহবারি যদি হয় পাপগ্রস্ত তো রাহবারের অনুসারী যারা আছে তারা কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রকাশ্যে যারা মদ্যপান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজার সালাতে ঈমানদারদেরকে অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যারা মাদক দ্রব্যের সাথে জড়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না। একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। আর এরা কি করে? জর্দা দিয়ে ইফতার করে আর সিগারেট দিয়ে সাহারি করে। আশ্চর্য সমাজ আজকে আমাদের। এই জন্য এই সমাজ জাহালতের দিকে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত জাহালত বাড়তেছে, পাপাচার বাড়তেছে। কে কার সামনে অন্যায় করে কিছুই বুঝে না। এরা এতটাই নির্লজ্জ, এরা এতটাই বেহায়া, এরা এতটাই জাহেল। এর বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়, তাই না? তাহলে এই কাকের দাওয়াত দিব? কে দাওয়াত গ্রহণ করবে? এই নির্লজ্জ সমাজ কোথায় যাচ্ছে? এই জন্য পরিবার পরিবর্তনের জন্য, আদর্শ পরিবার গঠনের জন্য নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো কখনো বড়রা ছোটদের স্বামীর সাথে তর্ক করতে হবে। কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে হবে। আপনার ঘরে দরজা লাগায় স্ত্রীকে পিটাচ্ছেন আর দরজার বাইরে থেকে ছেলে আর মেয়ে বলতেছে আব্বু আর মেরো না আম্মুকে, কোশ্চেন কালো আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না। ও জানে আমার বাবা আমার মাকে পিটায় আর আমার মা আমার বাবার সাথে তর্ক করে, বাবাকে দাম দেয় না। অর্থাৎ আপনি বাবা, আপনি মা, ব্যর্থ বাবা ব্যর্থ মা, কখনো আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে মূল্যায়ন করবে না, কোশ্চেন কালো মূল্যায়ন করবে না। জানে আমার বাবাও বেহায়া, আমার মাও বেহায়া, তারা কখনো নিজেদের মধ্যে ভালোবাসা স্থাপন করতে পারে না, আমরাও তাদের ভালোবাসা স্থাপন করবো না। বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বুঝতে পেরেছেন? এখন মুরব্বী চাচা আপনার খুব ভালো লাগে বিরুল ওয়ালিদাইন সম্পর্কে বক্তব্য শুনতে। বিরুল ওয়ালিদাইন মানে কি জানেন? বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এইটা বোঝানোর জন্য তো সন্তানকে আগে আদর্শিত করতে হবে। ছোট্ট বাল্য অবস্থায় আপনি দায়িত্ব অবহেলা করেছেন তো আপনার সন্তান তো পথভ্রষ্ট হবে। এখন আপনি হয়তো ভাবতেছেন যে সন্তানের জন্য সব কিছু করলাম, মুরব্বী হওয়ার পরে আপনি তো কষ্ট পাবেন। আরে মুরব্বী হওয়ার পরে দুনিয়াতে কষ্ট পাবেন, আখিরাতেও আপনি কষ্ট পাবেন। কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেটাকে বা আপনার মেয়েটাকে উল্টা করে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে, তখন আপনার ছেলে বা আপনার মেয়ে প্রত্যেকে চোখ বন্ধ করে ভাববেন আর চিন্তা করবেন। আপনার ছেলে আপনার মেয়ে কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মাকে মসজিদে নিয়ে যাই নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবা মার সামনে সিগারেট খেতাম, আমার বাবা মা আমাকে কখনো সতর্ক করে নাই, বরং আমার বাবাই তো আমাকে সিগারেট খেতে সহযোগিতা করেছে। আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে নবীর সুন্নাত দাড়ি কাটতাম, আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, আজকে আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে ওড়নাটা গলায় সুন্দর করে শরীরে না পেঁচিয়ে মাফলারের মতো করে দিয়ে চলতাম, আমার বাবা মামাকে কখনো সতর্ক করে নাই, আজকে আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না।
আজকে দুনিয়াতে আমি কিয়ামতের মাঠে আসার আগে যখন দুনিয়ায় ছিলাম, আমার বাবা মামাকে পর্দায় অভ্যস্ত করে নাই, আমার বাবা মামাকে শিক্ষা দেয় নাই, আমার মাই তো বেপরদায় চলতো, আমার মা তো গেঞ্জি গায়ে চলতো, এজন্য আমিও আমার বাবার সামনে গেঞ্জি গায়ে চলতাম, আমি আমার ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে চলতাম। আমার মা আমাকে শিখাইছে। আজকে আমি আমার মাকে না নিয়ে একে একে জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার বাবার সামনে জুমার দিন সবার শেষে মসজিদে যেতাম, আবার সবার আগে বের হয়ে আসতাম। আমার বাবা কখনো বলে না আজানের আগে মসজিদে যেতে হবে। অর্থাৎ আমার বাবা আমাকে নীতি নৈতিকতা শিক্ষা দেয় নাই, ইসলামী শরীয়তে শিক্ষা দেয় নাই। রমাজান মাসে সিয়াম পালন করতে চেয়েছিলাম, আমার বাবা বলেছিল তুমি রোজা থাকলে তোমার পরীক্ষা খারাপ হবে। পরীক্ষার অজুহাতে, শরীর খারাপের অজুহাতে আমার বাবা আমাকে রোজা রাখা শিখায় নাই। আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ, যে জমি জায়গার জন্য আজকে আমাকে জাহান্নাম দেওয়া হচ্ছে, আল্লাহ আমি জানতাম যে আমার বাবা আমার ফুফুর জমি ফাঁকি দিয়েছে। আল্লাহ, আমার বাবা আমার ফুফুর জমি ফাঁকি দিয়ে আমার জন্য রেখে গিয়েছে। আল্লাহ, আমি এটা জানতাম না, অপরাধ করেছে আমার বাবা, জাহান্নাম দেওয়া হোক আমার বাবাকে, আমি জাহান্নামে যেতে চাই না। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন সূরা জিলজালের মধ্যে, অকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি সামান্য সম্পদের জন্য আমি চুরি করেছিলাম, সামান্য সম্পদের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, আমি আমার সন্তানকে কেন মানুষ করতে পারি নাই, আমি আমার সন্তানকে কেন জাহালতের দিকে ঢেলে দিয়েছিলাম। সন্তান নিয়ামত, এই নিয়ামত কোন পথে ব্যবহার করতেছেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে, আমাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য যারা আমরা বাবা আছি, আমাদের সতর্ক হতে হবে, সর্ব অবস্থায় সাবধান থাকতে হবে, তা না হলে সমাজ রুচির দুর্ভিক্ষ চলবে সমাজে। আজকে দেখবেন বাবা মার অবহেলার কারণে মেয়েটা যখন রাস্তা দিয়ে যায় তখন গেঞ্জি গায়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তার লজ্জা লাগে না। কেন? ও ওই যে বাড়িতে তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, ও তার ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, লজ্জা লাগে না। এই জন্য রাস্তার মানুষের সামনে গেঞ্জি গায়ে দেয়, তার লজ্জা লাগে না। মেয়েটা যে মেয়ে বাবার সামনে মাথায় কাপড় দেয় না, ওই মেয়ের লজ্জা নাই। যে মেয়ে বাবার সামনে লজ্জা বুঝে না, ওই মেয়ের অর্থাৎ নির্লজ্জ বেহায়াপনার স্বর্গে আছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কি আপনার বাবার সামনে মাথার কাপড় খোলা রাখতে পারেন? আপনার বাবার সামনে আপনার বাবা আপনার সৌন্দর্য উপভোগ করতে পারে? কোশ্চিনকালেও সম্ভব নয়। অর্থাৎ পৃথিবীতে দুনিয়াতে একমাত্র একজন নারী সৌন্দর্য উপভোগ করতে পারে, সেটা হলো স্বামী। এই জন্য কখনো ভাইয়ের সামনে মাথার কাপড় খোলা রেখে চলবেন না। ছোট্ট বাল্য অবস্থায় আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে। দুঃখজনক হলো সত্য যে আপনার মেয়েটা 7 বছর বয়স পর্দা করার না, চুজ প্যান্ট আর চুজ গেঞ্জি গায়ে দেওয়া শিখাচ্ছেন, তো আপনার মেয়ে কি করবে? আপনি বাবা মা হিসেবে ব্যর্থ বাবা, আপনি ব্যর্থ মা, সন্তানকে পর্দায় অভ্যস্ত করতে পারেন নাই। এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় তাদেরকে লজ্জার শিক্ষা দিতে হবে। কিছুদিন আগে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, আমি সেখানে নাম বলতেছি না, নাম বলে তুমি কষ্ট পাবে, কোনো এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম মেয়েটা উপযুক্ত বয়স ক্লাস 10-এ পরীক্ষা দিবে। তো বাবা বলতেছে যে এসএসসি পরীক্ষাটা দিক, তারপর থেকে বোরকা পড়বে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এসএসসি পরীক্ষাটা দিক, তারপরে বোরকা পড়বে। ওই এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তো তার সব শেষ। কথা বুঝেন না মনে হয়? 7 বছর বয়সে যেমন সালাতের শিক্ষা দিতে হবে, 7 বছর বয়সের পরে শরীরের গ্রোথ পরিবর্তন হয়, সন্তানকে পর্দায় অভ্যস্ত করতে হবে। শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে সন্তানকে পর্দা করা শিখাতে হবে, লজ্জার শিক্ষা দিতে হবে। যে বাবা তার সন্তানকে লজ্জার শিক্ষা দিতে পারে না, ওই পরিবার ধ্বংস হয়ে যায়। এই জন্য মেয়েটাকে লজ্জার শিক্ষা দিতে হবে। যদি বাবার সামনে ও গেঞ্জি গায়ে ঘুরতে লজ্জা পায়, ও রাস্তার মানুষের সামনে লজ্জা পাবে। কিন্তু বাবার সামনে যেহেতু লজ্জা পায় না, ভাইয়ের সামনে লজ্জা পায় না, চাচার সামনে লজ্জা পায় না, ওর চাচাতো ভাই দাঁড়ায় আছে আর ও মাফলারের মতো করে উড়না পরে ঘুরে বেড়ায়, তাহলে কি রাস্তার মানুষের লজ্জা পাবে? এখন এই মেয়েটা যে ছেলে বিবাহ করবে, এই মেয়েটাকে, সে ছেলের পরিবার কি হবে? তার যে সন্তান আসবে, সন্তানগুলা কি শিখবে? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাই, মনে রাখার চেষ্টা করতে হবে, এই যে পরিবারের আজকে আমাদের অধঃপতন চলতেছে, এই অধঃপতন আমাকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যে পরিবেশে অভিভাবকরা কখনো ছোটদের সামনে পাপ করবে না, অন্যায় করবে না, গুনাহ করবে না, গুনাহ করা থেকে বিরত থাকবে। আপনার ছেলে জানে যে আমার বাবা সুদখোর, আপনার মেয়ে জানে যে আমার বাবা ঘুষখোর, আপনার ছেলে জানে যে আমার বাবা জেনা করে। তার মানে ওই যে টিভিটার দিকে সারাদিন, সিনেমার দিকে চেয়ে থাকে, নাটক দেখে মোবাইলে সারাদিন বসে বসে, জীবনেও আপনার ছেলে মেয়েকে আপনি বলতে পারবেন না যে আব্বু তুমি সিনেমা দেখো না, আম্মু তুমি নাটক দেখো না। কেন বলতে পারবেন না? আপনার গায়রত নাই, যে আপনি নিজে সারাদিন দেখেন।
মার মেয়ে একসাথে বসে বসে সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার পরে একসাথে চলে যায় মার্কেটে, গিয়ে ভাইয়া ভাইয়া করে দরদাম করে আর বলে অমুক 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 নাটকের নামে ড্রেস কোনটা। তাহলে এই সমাজ কোন দিকে যাবে? কাকে শিক্ষা দিবেন আপনি? এই যে বক্তব্য দিয়ে যাচ্ছেন এখানে শেষ। আমাদের ব্রেন এতটা জঘন্য, আমাদের ব্রেন এতটাই খারাপ, বা শয়তান এমন ভাবে এগুলো ভুলিয়ে দিবে, দেখবেন আগামীকাল সকালে সব ভুলে গিয়েছেন। এখন মনে হচ্ছে যে আমার ঠিক হওয়া দরকার, কিন্তু সকালে আবার ভাববেন, সকালে মনেই থাকবে না, ভুলেই যাবেন। আপনার মেয়ে একা একা স্কুলে যাবে, আপনার মেয়ে একা একা মার্কেটে যাবে, আপনার বউ একা একা বাবের বাড়িতে যাবে, আপনার স্ত্রী একা একা রমজানের ঈদের অর্থাৎ রোজা থাকে, 15 রোজা পার হতে না হতেই প্রতিদিন একবার করে মার্কেটে যাওয়া লাগে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কখনো বড়রা ছোটদের সামনে অপরাধ করবেন না, বরং ইবাদত বন্দেগী করবেন। ইবাদত বন্দেগী দেখবে আমার বাবা কত পরহেজগার, আমার বাবা কত সত্যবাদিতা। দেখছেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় আপনার মোটরসাইকেল বা আপনার বাইকের নিচে একটা হাঁস বা একটা মুরগি পড়েছে, কি পড়ে কিনা? কথা বলতেছেন না কেন? পড়ে কিনা? এখন আপনি বাইক চালায় চলে গেলেন, পিছনে আপনার ছেলে আছে। পিছনে কে আছে? আপনার ছেলে আছে, কিন্তু আপনি বাইক চালায় চলে গেলেন। কিন্তু এটা না করে যদি ওইখানে আপনি বাইকটা রেখে ওই মুরগি বা ওই হাঁসের মালিকটাকে খুঁজে বের করে তাকে 100 বা 200 টাকা বা কিছু একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দিতেন, তো আপনার ছেলে জানতো যে আমার বাবা কতটা নীতিবান, আমার বাবা কতটা মূল্যবান, আমার বাবা কতটা সৎ, আমার বাবা কতটা ভালো। আরাবিয়ান একটা ঘটনা শুনে আপনাদের। একজন আরাবিয়ান মুসলিম ভাই, তিনি তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। তো আপনারা তো জানেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় ট্রাফিক কন্ট্রোলগুলো অনেক অনেক চমৎকার, অনেক কঠিন। তো ওইখানে কোনো ট্রাফিক সিস্টেমটা নাই, তার মানে লাল বাতি জ্বলতেছে কিন্তু পুলিশ নাই। কথা বুঝতে পেরেছেন? লাল বাতি জ্বলা মানে কি যাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু পুলিশ নাই। কিন্তু যদি কেউ চলে যায় আর পুলিশ ওখানে থাকে, তাহলে পার হয়ে গেলে ফাইন দেওয়া লাগে, জরিমানা দেওয়া লাগে, তাই না? তো বাবা গাড়ি চালাচ্ছে আর সন্তান পিছনে বসে আছে। তো লাল বাতি জ্বলতেছে কিন্তু বাবা গাড়ি চালায় চলে যাচ্ছে। সন্তান বলতেছে পিছন দিক থেকে, যাবো লাল বাতি জ্বলতেছিল, তার মানে যাওয়া নিষেধ। তো ওই ছেলের বাবা সঙ্গে সঙ্গে গাড়িটা ঘোরায় যেখানে ট্রাফিক কন্ট্রোল পুলিশ আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে বলতেছে যে লাল বাতি জ্বলতেছিল কিন্তু আমি পার হয়ে আসছি, আমার জরিমানাটা নেন, আমার ফাইনটা নেন। তখন বলতেছে কেন ওখানে কোনো পুলিশ ছিল না যে তোমার ফাইনটা নিবে বা জরিমানাটা নিবে? তখন বলতেছে না, কোনো পুলিশ ছিল না। তো বলতে তুমি চলে যেতে, তাহলে আসতো কেন ওখানে? তো বলতেছে কেউ তো দেখা নেই, কিন্তু আমার ছেলে দেখেছে। কথা বুঝেন না মনে হয়? আমি বুঝাতে পারি নাই আপনাকে, আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? বলতেছে কেউ দেখে নাই, পুলিশও ছিল না, ক্যামেরাও নাই, কিন্তু দেখেছে আমার ছেলে। আপনাকে আমি কিভাবে বুঝাই? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আপনার ছেলে জানে যে দোকানে আমার বাবা ওজনে কম দেয়, আপনার ছেলে জানে যে আমার বাবা ফাঁকি দেয়, আপনার ছেলে জানে যে আমার বাবা সত্য বলে মিথ্যাটা দেয়, মিথ্যা বলে সত্যটা তার মানে গোপন করার চেষ্টা করে। এটা সব সময় আপনার ছেলে জানে যে আমার বাবা সুদখোর, আমার বাবা জেনাখোর, আমার বাবা মদ খায়, আমার বাবা সিগারেট খায়। আপনার ছেলে এটা জানে যে আমার মা ওই যে সারা দিন রাত 24 ঘন্টা সিনেমার সামনে, সিরিয়ালের সামনে বসে থাকে। তাহলে আপনার ছেলে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? আপনার মেয়েটা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি আপনি গাড়িটা দাঁড় করিয়ে আপনি যে ক্ষতিটা করেছেন ওই ক্ষতিপূরণটা আপনার সন্তানের সামনে দিতেন, তাহলে আপনার সন্তান আপনাকে কতটা মূল্যায়ন করতো, কতটা ভালোবাসতো। জীবনেও বলা লাগতো না যে আব্বু তুমি মিথ্যা বলো না, জীবনেও বলা লাগতো না যে আব্বু তুমি সততা, ন্যায় পরায়ণতা শিক্ষা অর্জন করো, কখনো বলা লাগতো না। ওই এমনিতে সৎ হয়ে যেত, ওই এমনিতে ন্যায় পরায়ণ হয়ে যেত। এই জন্য এই ন্যায় পরায়ণতা এবং সততা এটা পারিবারিক ভাবে আসে, কিন্তু এটা যদি বাবা মার মধ্যে না থাকে তাহলে পথভ্রষ্ট হয়ে যায় পুরো পরিবার, পথভ্রষ্ট হয়ে যায় পুরো সমাজ, পথভ্রষ্ট হয়ে যায় পুরো দেশ, পথভ্রষ্ট হয়ে যায় পুরো রাষ্ট্র, পথভ্রষ্ট হয়ে যায় পুরো জাতি। এই জন্য প্রত্যেক বাবা হিসেবে ব্যর্থ না হয়ে সততার প্রমাণ দিতে হবে, ব্যর্থ না হয়ে সৎ, নির্ভীক, যোগ্য এটা বিবেচনা করতে হবে। এখন আসুন যে কথা বলতে চাই, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সন্তান বড় হচ্ছে, দিন যায় রাত্রি যায়, সন্তানকে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতিহিম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। তার মানে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে। মসজিদে নববীর মতো জায়গায় বাচ্চারা মসজিদে আসে যাতে করে খেলা করতে পারে, জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে।
কথা বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, রাসূলের ঘাড়ে পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আমাদের মসজিদের সভাপতি সাহেব যদি বাচ্চা একটু কান্নাকাটি করে তো সভাপতির রক্ত গরম হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার ছেলে রে? কি বলে কিনা? অতি পরহেজগারিতার ভাব দেখান আমাদের কাছে, সুফিগিরি দেখান আমাদের কাছে, তাকওয়া